১,০০০ টাকা দানের চেয়ে ১ টাকা ঋণ পরিশোধ করা উত্তম। কারণ শহীদ হলেও আল্লাহ ঋণ মাফ করবেন না। দান করা নফল, কিন্তু ঋণ পরিশোধ করা ফরজ। বলছি ঐশিস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। আর স্বাগত জানাতে জানাতে তান্দুরিওয়ালাতে চলে এসেছি বসুন্ধরাতে। তো দেখতেই পারতেছো আমরা সবাই তান্দুরিওয়ালাতে এসেছি। আসার পর এক একজন এক এক রকমের আইটেমস অর্ডার করে নিচ্ছিলাম। তো বেসিকলি এই ভিডিওটি বাপ্পিরা যখন ইউএসএ থেকে এসেছিল তখনকারই করা, বাট একটু লেট করে আপলোড করছি। নানান ব্যস্ততা বা ঝামেলার মাধ্যমে হয়তো বা ভিডিওগুলো ওভাবে টাইম টু টাইম আমি সেট করে নিতে পারিনি বা এডিট করতে পারিনি। তো আজকে একটু সময় পেয়েছি, ভাবলাম তোমাদের মাঝে শেয়ার করি তান্দুরিওয়ালাতে খেয়েছি, কী কী খেয়েছি আর খাবারের টেস্ট কেমন। আর সেই চিন্তা করেই চলে এসেছি তোমাদের মাঝে। যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা চাইলে আজকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। অলরেডি সেটি করে থাকলে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং দোয়া রইল। নতুন হয়েছে বসুন্ধরাতেই, আমরা যেটা যমুনা ফিউচার পার্কের অপোজিট সাইডে। তো এখানকার এই যে স্পেশাল এই যে দেখতে পারতেছো সস বা যেটাই বলো, এই টাইপের সসগুলি ওনারা খুব সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে, যেটা আমি না দেখিয়ে পারলাম না। আর এই যে এটা হচ্ছে চিকেনের, মানে প্রত্যেকটা খাবার নতুন হিসেবে ভালোই ছিল, খারাপ ছিল না, ফ্রেশ মনে হয়েছে। তো আজকে ভিডিও করতে করতে আমি যে ভিডিও করছিলাম এখানকার ওনার বা এখানকার যারা ভাইয়ারা আপুরা ছিল, মানে তান্দুরিওয়ালার, তো ওনারা আমাকে যেটি করলো একটা রিকোয়েস্ট করে নিল ওনাদের এই তান্দুরিওয়ালাকে নিয়ে একটা কিছু বলার জন্য। আমার এই কথাগুলো ওনারা রেকর্ড করে হয়তো ফেসবুক বা পেজে দিয়ে দিবে, যে আমাদের রিভিউটা দেওয়ার জন্য, আমরা যাতে রিভিউ দিই কেমন হয়েছে এখানকার খাবার। তো আমি ওনাদেরকে বলেই দিয়েছি আপনাদের খাবারটা আসলে ভালো লেগেছে আমাদের সবার কাছে। তো সমস্যা নেই, আমি এটা নিয়ে একটা ছোটোখাটো ভিডিও করে ফেলবো, আর আমি সেই ভিডিওর মাধ্যমেই আপনাদের খাবারের রিভিউটা দিয়েই নিব। এটা শোনার পর ওনারা খুবই হ্যাপি হয়েছিল, যদিও এটা লেট হয়ে গেছে ভিডিওটা আপলোড করতে, বাট আমি অনেস্টলি বলছি খাবারটা ভালো ছিল। স্পেশালি এখানকার এই যে কাবাব আইটেমস প্লাস সস এবং স্যুপ ছিল। আর এই দিকে আমি সসগুলো একটার পর একটা নিয়ে এরকম করে বল বানিয়ে নিচ্ছিলাম আর এই কাবাব দিয়ে খাচ্ছিলাম। তো এই যে দেখতে পারতেছো চিকেনের যে আইটেমসগুলি বা কাবাব আইটেমসগুলির সাথে এই যে এটা হচ্ছে বিরিয়ানি বাসমতি চাল দিয়ে করা। যাই হোক, আমরা অনেকটা টেস্ট করার জন্যই একটা একটা করে আইটেমস নিয়েছিলাম, আর যেহেতু অনেকগুলো আইটেমস নেওয়া হয়েছে তো এতগুলো তো খাওয়া হবে না, তো সবাই মিলে শেয়ার করে খাচ্ছিলাম, এটা খুব ভালো লাগছিল আর কি। তো দেখতে পারতেছো আমরা এখন বিরিয়ানি টেস্ট করতেছি সবাই। এখানে বাপ্পি আছে, মুক্তা আছে, বেবিরা আছে, শম্পা, আদর, আমি আদনান। এবার সার্ভ করে দিচ্ছে। তো ওভাবে করে আজকে আমরা ডিনার খেয়ে নিয়েছিলাম। ডিনার বলা যায় যেহেতু সন্ধ্যার পরে খেয়েছি। তো দেখতে পারতেছে এবার আমি আমার প্লেটে নিচ্ছি আর আমি খাচ্ছিলাম, আর টেস্ট করে দেখলাম খারাপ না, যেহেতু নাট দিয়েছে এখানে। দেখতে পারতেছো কাজু বাদাম, পেস্তা বাদাম ছিল, আর এখানে বিফ ছিল, তো সসও ছিল, যে যেভাবে করে মানে নিয়ে খাচ্ছিল, রায়তা ছিল। তো বেসিকলি আজকে এই রিভিউটা দিয়ে নেওয়া যে তান্দুরিওয়ালা যেখানে থাকুক না কেন, আমরা বসুন্ধরা ব্রাঞ্চে খেয়েছি, আর এখানকার খাওয়ার পর আমরা পরোটা, নান এগুলোরও অর্ডার করছি। আর এই যে রেশমি কাবাবের মতো কী জন্য নামটা ভুলে গেছি, সবুজ রঙের হয় যে ওইটা দিচ্ছে। তো সব কিছু আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমাদের কাছে ভালো লাগছে। স্পেশালি বাপ্পি তো কাবাব খুব পছন্দ করে, ওর কাছে নাকি ভালো লাগছে। তো রিভিউ কিন্তু পজিটিভ দিয়ে দিলাম, তোমরা চাইলে ভিজিট করে দেখতে পারো। আর আজকের ভিডিওটি যেহেতু লেট করে আপলোড করছি, আমার কাছে মনে হচ্ছে ভাইয়ারা বা আপুরা ভুলে গেছে যে কবে, মানে 2-3 মাস হয়ে গেছে প্রায়, তখন খেয়েছিলাম। তো ভাইয়া আপুরা হয়তো বা ওয়েট করেছিল যে ভিডিও করব বা রিভিউ দিব, সেটা আমার লেট হয়ে গেছে। তো যাই হোক, যেহেতু পজিটিভ রিভিউ, তোমরা কিন্তু ভিজিট করে দেখতে পারো, তোমাদের কাছে ভালো লাগবে।
তবে একটা ব্যাপার দেখা গিয়েছে এখানে নান রুটি এটা একটু হার্ড ছিল। তো আমরা বললাম যে নান রুটি একটু সফট করলে আরো ভালো হবে। তো ওনারা খুশি হয়েছে, এরপর থেকে বলল যে সফট করে নান রুটি বানাবে। তারপরে এই যে কাবাবের যে প্ল্যাটার সেটাও কিন্তু সবকিছু ভালো ছিল। সেই প্ল্যাটার দিয়ে আমরা এই যে নান রুটিটা একটু পরোটা পরোটা লাগছে, তো এটা দিয়ে খাচ্ছিলাম। তো ওনারা ট্রাই করবেন নেক্সট থেকে নান রুটিটা একটু সফট করার, সেটা আমাদেরকে বলে দিচ্ছিল। যাই হোক, সবাই কিন্তু খুব মজা করে খাইতেছিলাম, দেখতে পারতেছে বাচ্চারা খুব এনজয় করতেছিল। আর এখানকার একটা স্পেশাল স্যুপ নেওয়া হয়েছিল টামিয়াম টাইপের, মানে একটু ঝাল ঝাল, যেটা খুব মজা লাগছে। তো তোমরা এই স্যুপটা ট্রাই করে নিতে পারো, তোমাদের কাছে সাথে দুষ্টুমি করতেছিল। আমি যে ভিডিও করতেছিলাম ও এজন্য খুব মজা করতেছিল, ও মজাও পাচ্ছিল। তো এটা একটু মেমোরি করলাম, কতটা কিউট মাশাআল্লাহ। তো সবাই মাশাআল্লাহ বলবেন আর আলাইজার জন্য অনেক দোয়া করবেন। আলাইজা, আজান ওরা ২ ভাই বোন, ওরা ইউএসএ থাকে, মানে বাপ্পির ছেলে মেয়ে। আমি বারবার মনে করিয়ে দিই, কারণ আমার ভিডিওতে যারা নতুন আসছো তারা হয়তো বা না জেনেও থাকতে পারো, তাই একটু মনে করিয়ে দেওয়া আর কি। আর এখানে ওরা খুব মজা করতেছিল। আর আজকে যেটি করলাম, আমরা সবাই কিন্তু বাইকে আসছি, ৩টা বাইক আমরা নিয়ে আসছি। আমি আদনান একটা বাইকে, বাপ্পি, মুক্তার ওদের ২টা কিডস একটা বাইকে, আর আদর, শম্পা ওরা একটা বাইকে। তো এজন্য যেটি করলো, ওরা কিন্তু বাইকে যেহেতু উঠবে, ওরা হেলমেট নিয়ে আসছিল, কিউট কিউট হেলমেট, সেটা তোমাদের দেখাবো। বাট তার আগে আমি এই তান্দুরিওয়ালার ডেকোরেশনগুলো একটু শেয়ার বের হব, দেখতে পারতেছো কত কিউট একটা হেলমেট পরছে। আর এই যে আজানও কিউট একটা হেলমেট পরছে। তো ওদের এই হেলমেট দেখে আমার খুব ভালো লাগতেছিল, এবং দৌড়াচ্ছিল, মনে হচ্ছিল একটা ডল দৌড়াচ্ছে। তো যাই হোক, এই পর্যায়ে আমাদেরকে এসে বলতেছিল যে এই যে আমাদের ভিডিও করবে রিভিউ দেওয়ার জন্য। তো এই পর্যায়ে আমি এজন্য যেটি করলাম, এখান থেকে বের হওয়ার সময় এই জায়গাটা একটু ভিডিও করে নিলাম, আর বাইরের পোর্শনটাও একটু ভিডিও করে নিলাম। আমাদের সুবিধার জন্য একটু দেখিয়ে নিলাম যে এই তান্দুরিওয়ালা তো মানে এনভায়রনমেন্ট প্লাস এই রেস্টুরেন্টটা কেমন। তো তোমরা ভিজিট করতে পারো, তোমাদের কাছে ভালো লাগবে। যারা বসুন্ধরা এরিয়াতে আছো, কাবাব পছন্দ করো বা স্যুপ পছন্দ করো বা সস টাইপের আইটেমস, রায়তা এই টাইপের খাবার পছন্দ করো, তারা কিন্তু এখানে চলে আসতে পারো, ভিজিট করে দেখতে পারো, ভালো লাগবে। শুধুমাত্র তা না, এখানে অনেক আইটেমসও আছে, হয়তো বা এতদিনে আরও ভালো ভালো আইটেমস নিয়ে এসেছে ওনারা, যেহেতু নতুন দিয়েছিল তখনই নতুন অবস্থায় খুব ভালো লাগতেছিল। তারপর সবাই একটু বের হয়েছিলাম, যেহেতু অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টার মতো বাজতেছিল। তো সবাই বলতেছিল বাইরে গিয়ে একটু জুস খাবে, ঠান্ডা টাইপের কিছু। তো সব দোকান বন্ধ হয়ে গেছিলো, একটা দোকান খোলা ছিল। তো এখানে জুস ছিল না, যদিও জুস বার, বাট এখানে কফি ছিল। তো আদনান একটা কফি নিস, অন্যরা কফি খায়নি, যেহেতু ওরা জুস খেতে চাইছিল। জুস ছিল না, দোকানপাট সব বন্ধ হয়ে গেছিলো, যার কারণে কফি খেয়ে আমরা রওনা দিয়ে দিচ্ছি। দেখতে পারতেছো আমরা এখনো খাচ্ছি, যেহেতু গরম কফি। এর মধ্যে ওরা চলে যাচ্ছিল, যে বাপ্পি, মুক্তা, কিডস 2জন একটা বাইকে উঠছে। তো খুব কিউট লাগতেছিল, একটু শেয়ার করলাম। আর পিছনের বাইকে শম্পা এবং আদর উঠতেছে, তারপর ওদেরকে বিদায় দিয়ে আমরাও চলে যাব বাসার। উঠে পড়লাম, বাসা চলে যাচ্ছি। নিশ্চয়ই ভালো লেগেছে আজকের এপিসোড, সাথে থাকবা, সাপোর্ট করে যাবা। আবার চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।